আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল। এসবিএসকে আমরা শাউন্স বায়োলজি হ্যাক্স নামে চিনলেও আজকের জন্য এসবিএস মানে শাউন্স বারবিকিউ হ্যাক্স। 2025-এর শেষ বেলায় কোচিংয়ের সবাইকে নিয়ে একসাথে এসবিএসের এই জমজমাট বারবিকিউ আড্ডায় আপনাদের স্বাগত। এছাড়াও কিভাবে একটা পারফেক্ট বারবিকিউ বানাবেন সেটাও থাকছে আজকের ভিডিওতে। আর খাবারের টেস্ট তো আজকে আমি আপনাদেরকে একটু বারবিকিউ আমরা কিভাবে বানাচ্ছি একটু রেসিপিটাও শেয়ার করি। মানে মুরগি নিছি, মোটামুটি 4টা মুরগি এখানে আছে। 4টা মুরগিতে 7 কেজির মতো হয়েছিল। তো মুরগিগুলোকে আমরা একটু ছোট করে কাটছি, যদিও বারবিকিউ স্ট্যান্ডার্ড হচ্ছে 4 পিস করা, বাট আমরা প্রত্যেকটা মুরগিকে 8 পিস করছি। আর এখানে মুরগিগুলোকে আমরা একটু ডিপ কাট করে নিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে ভেতরে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বারবিকিউয়ের সময় মেরিনেশনটা যত বেশিক্ষণ রাখা যায়। আমরা মোটামুটি সকাল এখন বাজে হচ্ছে 11:30টার মতো, আমরা হয়তো আসরের নামাজের পরেই শুরু করে দিব। তো আমরা মোটামুটি 4-5 ঘন্টা সময় পাচ্ছি আর কি মেরিনেশনের জন্য। প্রথমে আমরা প্রয়োজনীয় মশলা যেমন আদা, রসুন, পেঁয়াজ কেটে ব্লেন্ড করে রাখি। মুরগির মাংসের স্পেশালি ব্রয়লার যেটা, ওইটাতে একটা ঘ্রাণ হয়, অনেকে এটা পছন্দ করে না। তো এটার টিপস মোটামুটি একটু লেবু ধোয়ার সময় আর একটু ভিনেগার, এটা দিলে ওই এক্সট্রা যে ঘ্রাণটা এটা চলে যায়। লেবু আর ভিনেগার দিয়ে জাস্ট 5 মিনিট রেখে ধুয়ে নিলে ব্রয়লারের এক্সট্রা ঘ্রাণটা চলে যাবে। তো মেরিনেশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে এদিকে কিছু মশলা আছে, যে মশলাগুলো একটু স্পেশাল মশলা বারবিকিউর জন্য লাগে। 1 নম্বর একটা রাঁধুনি রেডিমিক্স বারবিকিউ মশলা, আর অবশ্যই যেটা লাগবে বারবিকিউ সস, টমেটো সস। এখানে একটু হালকা রঙের জন্য একটা জর্দার কালার নিছি আমরা, বারবিকিউর যে একটা লাল লাল কালার আসে, ভাইব্রেন্ট কালার। আর এদিকে একটু হালকা গোলমরিচের গুঁড়ো নিছি কালোটা, আর ভিনেগার, সয়া সস, আর এদিকে হচ্ছে হলুদ, মরিচ আর গরম মশলার গুঁড়া। আর এদিকে আমাদের যেটা বেসিক রান্নাঘরে বাটা মশলা, পেঁয়াজ, রসুন, আদা, আর এদিকে হচ্ছে হলুদ, জিরা, এই গুঁড়াগুলো আছে। আচ্ছা, ফেটানো টক দই। তো সব কিছু মিক্স করে পরিমাণ মতো ম্যারিনেশনটা শুরু করা লাগবে। প্রয়োজনীয় সব মশলাগুলো সঠিক পরিমাণে নিয়ে মাংসের সাথে সময় নিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে। রঙের জন্য হালকা ফুড কালার একদম শেষে দিতেও পারেন, চাইলে স্কিপও করতে পারেন। এর জন্য স্বাদের কোনো হেরফের হবে না। ও, আমাদের আজকের রেসিপিতে কিন্তু ফিশ বারবিকিউ আছে। মাছগুলোকে চাকু দিয়ে একটু কাট করে নিচ্ছি যাতে ভেতর পর্যন্ত সুন্দরভাবে মশলাগুলো পৌঁছায়। এই মুহূর্তে তেলাপিয়া মাছের সার্জারি চলছে। সার্জারি করছেন ডক্টর জিয়াউল হাসান শাওন। তো আমার এখন করার কথা হচ্ছে হাসপাতালে মানুষের পেশেন্টের সার্জারি, ওইটা বাদ দিয়ে 31st নাইটে খুব সাবধানে মাছের পেট থেকে ডিম সার্জারি করে বের করে। হচ্ছে তেলাপিয়া মাছ ধোয়া তোয়ার পরের অবস্থা, সুন্দর করে ডিপ কাট করা আছে। আর এগুলো একদমই করে, আর মাছ হচ্ছে যত বেশি ধোয়া যায় তত ভালো। খুব ভালো করে ধুইতে হবে লেবু, ভিনেগার, লবণ দিয়ে। এবার খুব সুন্দর করে মশলা মাখিয়ে মেরিনেশনের রেস্টের জন্য রাখবো কয়েক ঘন্টা। মেরিনেশন মোটামুটি শেষ, এখন আমরা একটু রেস্টে যাব। আর মোটামুটি 3-4 ঘন্টা পরে আমরা এখন আগুন ধরায় ইনশাল্লাহ শুরু করব। বারবিকিউ বানানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে মেরিনেশন আর ঠিকঠাক মতো আগুন ধরানো। মেরিনেশন হইলে টেস্ট ভালো হবে, আর ঠিক মতো একবার কয়লা আগুন ধরে গেলে আর কোনো প্যারা নাই। তো এই মুহূর্তে আমরা চুলাটা বানিয়ে নিচ্ছি কয়েকটা ইট দিয়ে। আর গোল্ডেন বাস্কেট থেকে কালকে এই তারজালিটা কিনে নিয়ে আসছি 450 টাকা দিয়ে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি চুলা। বারবিকিউয়ের সবচেয়ে কঠিন কাজ কয়লায় আগুন ধরানো, এজন্য অবশ্যই শুকনো কয়লা কিনতে হবে। প্রথমে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে অনবরত ফ্যান দিয়ে বাতাস করতে হবে। তো আমরা আমাদের বারবিকিউগুলো মেরিনেশনে রাখছিলাম মোটামুটি প্রায় কয় ঘন্টা হবে, 5-6 ঘন্টা হবে। দেখি কি অবস্থা, একটু কাছ থেকে দেখাও। এই হচ্ছে মুরগির অবস্থা, ঢেকে ঢুকে রাখছিলাম। সন্ধ্যার দিকে সবাই আসলে বিসমিল্লাহ বলে চিকেনের পিসগুলোকে তারজালিতে দিয়ে দিলাম। এক পাশ কিছুটা হয়ে গেলে উল্টিয়ে দিয়ে গার্লিক বাটার ব্রাশ করে দিতে হবে। বাটার আর গার্লিকের এই গার্নিশিংটা কিন্তু বারবিকিউতে একটা অসাধারণ ফ্লেভার ও স্মেল অ্যাড করবে। তো হাবিব কেমিস্ট্রির হাবিব তেল ব্রাশ করতেছে, আমার বললো যে ভাই প্লিজ একটু ক্যামেরাটা অন করেন, আমি কিছু একটা করতেছি, আপনি এটা একটু দেখান। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, এই জ্যাকেটটা সে গতকালকে আমাদের ওই যে ফুটপাথ থেকে কিনছে 250 টাকা। বললো যে কেউ যদি জ্যাকেট কিনতে চায় ফুটপাথ থেকে 220 টাকা না,
যেভাবে যত্ন করে তেল দিচ্ছে স্টুডেন্টকে এভাবে যত্ন করে ভর্তি করায়, এইভাবে তেল দেয় স্টুডেন্টদের এইভাবে তেল দিয়ে ভর্তি করায়, এরপরে শাওন ভাই তাদেরকে ফ্রাই করে সারা বছর ধরে। কয়লা থেকে কিনবেন এটা অনেকে করতে পারেন। আপনারা যদি একদম ভালো একটা কয়লা কিনতে চান তাহলে আপনারা চোখ বন্ধ করে গোল্ডেন বাস্কেট চলে যাবেন, ওইখানে একদম শুকনা কয়লা পাওয়া যায়, তাহলে আপনার প্যারা নেওয়া লাগবে না। কারণ ভেজা কয়লা যদি কেনেন আপনার বারবিকিউ এর প্রোগ্রামটাই আসলে ক্যান্সেল হয়ে যাবে। এই যে বারবিকিউ হতে না হতেই ভিক্ষুকের মতো প্লেট নিয়ে হাজির, আবার পরে বলবে তাকে নাকি এক পিস কম দেওয়া হয়েছে। মাংসের পর এবার মাছের পাল। মাছে তেল বাটারের বদলে একটু লেবু দিলে টেস্টটা কিন্তু পুরো জমে যায়। এই মুহূর্তে আমরা আছি সাজেক, চারদিকে মেঘ। আমরা কত ফিট উপরে? 3000 ফিট উপরে আছি। রান্নাবান্না শেষে এবার খাবারের পালা। সালাদের দায়িত্বে মেহেদি আর আহসান। গাজর, টমেটো, শসা কুচি করে পেঁয়াজ, ধনিয়া পাতা, সরিষার তেল দিয়ে মাখানো। খাবার ভাগ করার দায়িত্বটা আমার উপরেই পড়ে। প্রত্যেকে ভাগে পাই 2 পিস করে বারবিকিউ, হাফ পিসের মতন তেলাপিয়া, 3টা রুটি, সালাদ আর মেয়োনিজ। ভাই আজকের খাবার কেমন হয়েছে? এসবিএস এর ফুল মিনিং কি জানো? শাওনস বারবিকিউ হ্যাক্স। তো আমরা একটা নতুন ব্রাঞ্চ ওপেন করব এসবিএস নামে, ওটা হচ্ছে শাওনস বারবিকিউ হ্যাক্স। এখানে বারবিকিউ কি আপনি নিজে করবেন? করলাম, কোচিং ব্যবসা খারাপ চললে মাঝে মাঝে গেলাম, হাবিব আছে হেল্পিং হ্যান্ড, ওর পড়ানোর যে ধরন, কোচিং বেশি দিন চালাতে পারবে বলে মনে হয়। অনভিজ্ঞ লোক দিয়ে জীবনে বারবিকিউ করবেন না। খুব পাবলিক রিয়াকশন নাও। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার কাছে কেমন লাগছে? ওই যে বললাম অনভিজ্ঞ লোক দিয়ে কখনো বারবিকিউ করানো উচিত না। এবার প্রথম ভুল হয়ে গেছে, সামনের মাসে আমি নিজেই করবো। তার মানে আপনি বলতে চাচ্ছেন ভালো হয় নাই? একদমই না, অনভিজ্ঞ লোক খুবই বাজে হয়েছে। আর আরেকটা হচ্ছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। সবাই পাইছে 2টা করে পিস, আমার দিয়েছে 1টা পিস, মাত্র 1 পিস। মাপ যোগ করে প্রত্যেকটা সাইজ এত সুন্দর করে কাটলাম ভাই। এই কাটাতেই ভাই অর্ধেক রান্না ভালো হয়ে গেছে। ভাইয়ের আসলে বায়োলজি পড়ানো ছাইড়া দিয়া রান্নাতে মনোযোগ দেওয়া উচিত। রোহান তোমার কাছে কেমন লাগছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর। মাঝে মধ্যে কাশ্মীরিতে যাই, সেটাতে না গিয়ে ভাই নিজে রান্না করে খাওয়ালে আরো বেটার হয়। প্রথমত শাওন ভাইয়াকে বলছে যে তোমার রিভিউ আমি ... 2 দিন ভাই না খেয়ে থাকার পর ক্ষুধার্ত অবস্থায় মানুষ যখন খাবার খায় তখন যে মানুষ তৃপ্তিটা পায়, আমি এই খাবার খেয়ে ঠিক ততটা তৃপ্তি পাচ্ছি। মেহেদি তোমার কাছে কেমন লাগতেছে? সেই টেস্ট, সেই টেস্ট, সব সেই টেস্ট একদমই সেরা। আমি কি কব, আমার কিছু বলার নেই। তবে মাছ হচ্ছে স্পেশাল একটা হয়েছে। মাছ হাসিব ভাই আপনি কিন্তু বলছিলেন আপনি মাছ খাবেন না। আজকের পর থেকে মাছ খাওয়ার ফ্যান হয়েছে। সামনের হাতে মাছের ফ্যান। কোরাল মাছটা ভাই কোন জায়গা থেকে নিয়ে আসলেন? এটা সরাসরি একদম ইম্পোর্ট, মায়ানমার থেকে ইম্পোর্ট করা। বছরের শেষ দিনটির মতোই 2026-এর প্রতিটি দিন আল্লাহ যেন আমাদের এমন হাসি খুশি রাখেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে 2026-এর নতুন বছরের শুভেচ্ছা।